প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ডক্টর ইউনূসের আপোষ অনিবার্য এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। কি নিয়ে আপোষ? আপোষ হচ্ছে এটি নিয়েই যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়ে যে কে বসে আছে, ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, এটি নিয়ে আপোষ অনিবার্য। ডক্টর ইউনূস আসলে চেষ্টা করবে, চাইবে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে। এই যে মুখে যে কথাগুলো বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, সেটিও করতে চাইবে না। আসলে মনের গোপন ইচ্ছা, মনের সুপ্ত বাসনা এটি নয় যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবে, এটিও কিন্তু নয়। ক্ষমতা দীর্ঘায়িত করবার খায়েশ তো আছে ডেফিনেটলি, সেই সাথে অনেকগুলো এজেন্ডা নিয়ে এসছেন তিনি, যার দরুন তিনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইবেন। কিন্তু সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস লজ্জাজনক এক আপোষ করতে বাধ্য হবেন। সেটি বলবো না যে আগামী এক সপ্তাহের মধ্যে, 10 দিনের মধ্যে, কিংবা 3 দিনের মধ্যে, যে কোনো সময় হতে পারে। কারণ চারপাশ দিয়ে বালির বাঁধের মতো ভেঙে আসছে, কোনো কিছু বাদ দিয়ে আটকে রাখা যাচ্ছে না। বাঁধ ভেঙে যাচ্ছে। প্রশাসন বলুন, পুলিশ বলুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলুন, কোনো ক্ষেত্রে কোনো কিছুর লাগাম টানতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। এগুলো শুধু আমারই কথা নয়, গতকালকে ভারতের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যম এবং প্রাচীনতম গণমাধ্যম দ্য স্টেটসম্যান, তাদের সম্পাদকীয়তে এমনই মতামত অভিনব ব্যক্ত করেছেন। তাদের মতামতের সাথে আমি একমত। স্টেটসম্যান লিখেছেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তীব্র এবং উদ্বেগজনক মোড় নিয়েছে। একসময় এই প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন ন্যায় বিচার ও গণতান্ত্রিক নবায়নের ক্ষেত্রে সাহসী পরীক্ষা হিসেবে প্রশংসিত হচ্ছিল। এখন তা অকার্যকর হওয়ার দ্বার প্রান্তে। সত্যিই তাই। স্টেটসম্যান যেটি লিখেছে যে শুরুতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিলেন, তখন কিন্তু বেশিরভাগ মানুষ মনে করেছিল যে একটা পুরনো ধ্যান ধারণা থেকে চেঞ্জ হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস চেঞ্জ মেকারের ভূমিকায় অবতীর্ণ হবেন। কিন্তু কিসের কি, 10 মাস পেরিয়ে গেছে, কিচ্ছু দৃশ্যমান নয়। একটা অদৃশ্য অন্ধকারের মধ্যে মানুষ নিমজ্জিত। সেই জায়গায় সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যে প্রত্যাশা ছিল সেটি অকার্যকর হওয়ার দ্বার প্রান্তে। স্টেটসম্যান যেটি বলছে, এই সমস্যার মূলে রয়েছে একটি মৌলিক ভুল বা বিচ্যুতি। তা হলো ডক্টর ইউনূসের সংস্কার প্রথম, নির্বাচন পরের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের মধ্যে যে তাৎক্ষণিক রাজনৈতিক প্রত্যাশা আছে, তার সঙ্গে এই প্রবণতা মেলে না। এসব রাজনৈতিক পক্ষ অন্তর্বর্তী পর্যায়কে একটি রূপান্তরের সুযোগ হিসেবে দেখে না, বরং ক্ষমতায় ফেরার একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখে। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য স্টেটসম্যানের ইনস্টলমেন্ট শীর্ষক এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। স্টেটসম্যান বলছে যে সংস্কার প্রথম, নির্বাচন দ্বিতীয় বিবেচনায়। এটি ডেফিনেটলি ভুল। সংস্কার করবে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর দেশ চালাবে না, কিংবা ভবিষ্যতে রাজনীতি করবে না। রাজনীতির সুবিধার্থে, রাজনীতির স্বার্থেই তো একটা দেশের সংস্কার হতে পারে। শাসন ব্যবস্থা সহজে যাতে পরিচালনা করা যায়, জনগণ যাতে শাসন ঠিক না, শাসনটাকে সেবা হিসেবে উপভোগ করে, এনজয় করে, সেজন্যই তো সংস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা ইউনূসের সঙ্গে যারা আছেন, তারা যেহেতু এই সংস্কার উপভোগ করবেন না, তাহলে তারা সংস্কারের মর্ম বা মজে যাও তো বুঝবেন না। সংস্কারটা তো করা উচিত নিঃসন্দেহে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলের, রাজনৈতিক নেতৃত্বের, রাজনৈতিক সরকারের। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উল্টো পথে হাঁটছেন। সংস্কার সংস্কার ধোয়া তুলে
আজকে 10 মাস পেরিয়ে গেছে, সংস্কারের কোনো খবর নেই। আবার স্টেটসম্যান যেটি বলছে যে অন্তর্বর্তী সরকার তো আসলে সংস্কারের সরকার হতে পারে না, অন্তর্বর্তীকালীন সরকার একটা ট্রানজিট পয়েন্ট হতে পারে। ট্রানজিট পয়েন্টটা কিভাবে, যে একটা সরকার ছিল, একটা সরকার থেকে আর একটা সরকার এসে, এই সরকারটা আসবে, এসে নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে আর একটা সরকার আসবে, এটাই তো কাজ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংস্কারের কথা বলে এবং বিচারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করছে। সংস্কার এবং বিচার, সংস্কারের ক্ষেত্রেও কোনো অগ্রগতি নেই, বিচারের ক্ষেত্রেও অগ্রগতি নেই, বা বিচারটি আসলে প্রশ্নবিদ্ধ। গত জুলাই আগস্টের পর থেকে অসংখ্য মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, কিন্তু মানবতা বিরোধী অপরাধের একটি অংশকে বাদ রেখে একটি অংশের বিচার করা হচ্ছে। বিশেষ করে 5 অগাস্ট থেকে শুরু করে বাংলাদেশে যে মব ভায়োলেন্সের ফলে বাংলাদেশের থানা, বাংলাদেশের পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, সাধারণ মানুষ যেভাবে হত্যা যজ্ঞের শিকার হয়েছে, এগুলোকে পুরোপুরি বিচারের আওতা বহির্ভূত রাখছে, যার কারণে বিচার প্রশ্নবিদ্ধ খুব স্বাভাবিকভাবেই। এবং আরেকটি বিষয়, যে সেই সময় রাষ্ট্রের জানমাল নিরাপত্তার রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী ভূমিকা নিয়েছে, প্রয়োজনে গুলি করেছে, প্রয়োজনে নিবৃত্ত করবার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বা তারা তো জানমালের নিরাপত্তার জন্যই কঠোর হয়েছে প্রয়োজনে, রাষ্ট্রকে নিরাপত্তা দিতে। আমি সব কথার শেষ কথা যদি বলি, যে রাষ্ট্রকে নিরাপত্তা দিতে গিয়ে কঠোর হয়েছে। কঠোর হতে গিয়ে যদি কোনো এলাকা ফাঁকা করতে হয়, কাঁদানে গ্যাস ছুটতে হয়, গুলি করতে হয়, করেছে প্রয়োজনে, যে তোমরা সরে যাও, আমরা গুলি করব, তোমরা সরোনি কেন? সোজা কথা, যে রাষ্ট্রকে সুরক্ষা দিতেই সেই কর্মকাণ্ডগুলো করা হয়েছিল। সেই রাষ্ট্রের সুরক্ষার জন্য আজকে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, এবং বিচার পক্ষপাতদুষ্ট, এটি বলার অপেক্ষা রাখে না। সবকিছু মিলিয়ে সত্যিকার অর্থে বালির বাঁধের মতো ভেঙে আসছে। ডক্টর ইউনূসের, আমি শুরুতে যেটি বললাম, যে ডক্টর ইউনূসের আপোষ অনিবার্য। ডক্টর ইউনূস বাংলাদেশে নির্বাচন করেও যেতে পারবে না। আমি এর আগে একাধিকবার বলেছি, এখনো বলছি, যে অসম্ভব। ডক্টর ইউনূসের পরিষদ অন্ততপক্ষে বাংলাদেশে নির্বাচন করে যেতে পারবে না। যদি একটি বুঝ দেওয়ার নির্বাচন করে, সেটিও সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। এই যে আজকে আমরা যে দিন কথা বলছি, আজকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর বৈঠক আছে। অনেকে ভাবছেন যে আজকে মনে হয় একটা দফারফা হয়ে যাবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে, সেই ইত্যাদি। বিশেষ করে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের দাবিতে অনড়, কিন্তু না, কিচ্ছু হবে না। আজকেও ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের কোনো ঘোষণা বা এই ধরনের কোনো আশ্বাসে যাবেন না নির্বাচনের রোডম্যাপ ঘোষণার। তবে পরিস্থিতি আরো ঘোলাটে হবে, সেটি হয়তো আরো 1-2 মাস লাগতে পারে। লেগে ডক্টর মোহাম্মদ ইউনূসের আপোষ অনিবার্য। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি ওই যে বললাম, যে এই যে বালির বাঁধ আসলে আটকে রাখা যায় না। সর্বক্ষেত্রে অধপতন, দুর্নীতি কোথায় নেই? শেয়ার বাজার থেকে শুরু করে খুব ছোট একটা অফিসে পর্যন্ত দুর্নীতির স্বর্গরাজ্য। সমন্বয়ের নামধারী একদল ছেলে মেয়ে দুর্নীতিতে নিমজ্জিত। সচিবালয়ে দুর্নীতি, সচিবালয়ে গিয়ে তদবিরবাজি করে, বলে শেষ করা যাবে না। অসংখ্য, ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে অসংখ্য এই ধরনের কেলেঙ্কারি চলে এসেছে। সারা দেশে একটা দুর্নীতির তাণ্ডবের মহোৎসব শুরু হয়ে গেছে এই সমন্বয়ক নামধারী ছেলেপেলেগুলো। এবং দেশের অর্থনীতি, দেশের ব্যবসা বাণিজ্য ভয়াবহ ধস, দুর্ভিক্ষ অনিবার্য, একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আপোষ অনিবার্য। সেটি ঠিক কবে হবে এই মুহূর্তে বলা কঠিন, তবে নিশ্চিত। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।